আমি ইংরেজিতে কথা বলতে পারবো। তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। সে ইংরেজিতে কথা বলতে পারবে। আমি ইংরেজিতে কথা বলতে পারছি। তুমি ইংরেজিতে কথা বলতে পারছো। সে ইংরেজিতে কথা বলতে পারছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি স্পোকেন ইংলিশের ২ টা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ স্ট্রাকচার নিয়ে কথা বলব, যেগুলো আমরা প্রতিনিয়তই ইংলিশে কথা বলার সময় ব্যবহার করে থাকি। সো ১ম স্ট্রাকচারটা এরকম ছিল যে, আমি ইংরেজিতে কথা বলতে পারবো, তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, সে ইংরেজিতে কথা বলতে পারবে। সো এটাকে আপনি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন? সো এই পারবো, কোনো কিছু আমি পারবো, এই ওয়ার্ডটা আপনাকে ব্যবহার করতে হবে will be able to। সো will be able to মানে হচ্ছে পারবো, অ্যান্ড will be able to এর পরে আপনাকে verb 1 ইউজ করতে হবে। তো আমি যদি এক্সাম্পল গুলা দেই যে, আমি ইংরেজিতে কথা বলতে পারবো। I will be able to speak in English। তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। You will be able to speak in English। সে ইংরেজিতে কথা বলতে পারবে। He will be able to speak in English। এখন আমি যদি বলি যে, আমি যেতে পারবো। I will be able to go। আমি খেতে পারবো। I will be able to eat। আচ্ছা, তো পরবর্তী স্ট্রাকচার ২ নাম্বার স্ট্রাকচারটা কি ছিল? যে, আমি ইংরেজিতে কথা বলতে পারছি, তুমি ইংরেজিতে কথা বলতে পারছো, সে ইংরেজিতে কথা বলতে পারছে। সো আপনি কোন কিছু পারছেন, এই অর্থে আপনাকে ব্যবহার করতে হবে ক্যান বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে? সো আমি যদি বলি যে, আমি ইংরেজিতে কথা বলতে পারছি, I can be speaking in English। তুমি ইংরেজিতে কথা বলতে পারছো, You can be speaking in English। সে ইংরেজিতে কথা বলতে পারছে, He can be speaking in English। তুমি যেতে পারছো, You can be going। তুমি আসতে পারছো, You can be আমি। সো আশা করি বুঝতে পারছেন। সো এই পারছি বা পারবো, এই ধরনের যদি কোন বাক্য আপনি বলতে চান, তাহলে অবশ্যই আপনাকে পারবো অর্থে will be able to এবং পারছি অর্থে can be প্লাস ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে। সো হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য লেসন। I don't want to make it more longer। আল্লাহ হাফেজ।